পঞ্চায়েত এলাকার চাষিদের নিয়ে মাটির স্বাস্থ্য বিষয়ক আলোচনা শিবির অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈর গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে। সৌজন্যে খণ্ডঘোষ সহ অধিকর্তার করণ খণ্ডঘোষ ব্লক সহযোগিতায় কৈর গ্রাম পঞ্চায়েত। মঙ্গলবার বিশেষ এই আলোচনা শিবিরে উপস্থিত ছিলেন সহ কৃষি অধিকর্তা বর্ধমান সদর মহকুমার সন্দীপ চ্যাটার্জি, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম, খণ্ডঘোষ ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর অসীম কুমার ঘোষ, পঞ্চায়েতের প্রধান শাহজাহান মণ্ডল, উপপ্রধান টুম্পা বাগ, আত্মা প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার মৃগাঙ্ক মৌলি আচার্য, কৃষি প্রযুক্তি সহায়ক শুভ্র ঘোষ, পঞ্চায়েতের সমস্ত আধিকারিক সহ পঞ্চায়েতের সদস্যরা। সহ কৃষি অধিকর্তা সন্দীপ চ্যাটার্জি বলেন, এলাকার 40 জন চাষিদেরকে নিয়ে আধুনিক প্রযুক্তিসম্মত উন্নত প্রথায় চাষ বিষয়ক আলোচনা শিবির অনুষ্ঠিত হলো। এখন উন্নত যুগ, তাই সে পুরনো পদ্ধতিতে চাষ করা যাবে না। প্রধান শাহজাহান মণ্ডল বলেন, আগামী দিনে চাষের লভ্যাংশ বাড়াতে হলে আধুনিক পদ্ধতিতে চাষ করতে হবে। তিনি আরও বলেন, চাষিদেরকে নাড়া পোড়ানো বা ধানের কুটি পোড়ানো অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়াও মাঠের জল নিকাশির বিষয় নিয়েও আলোচনা করা হয়। সেইটের ডিটেইলস আমি ঢুকছি না, খুব কমপ্লিকেটেড। যদি কারো জানা থেকে পরে আসলে কথা বলবে। তবে প্রাথমিকভাবে রোয়ার পর গাছগুলো তো হলুদ থাকে, কারণ কি খাবার দিতে পারে না, শিকড় তৈরি হয় না। তাহলে এর ক্ষেত্রে কিন্তু ও নাইট্রোজেনটাকে আরো গ্রহণ করতে দেবে না। তাহলে আমি যতটা সর্ষে খোল দিতাম সেই জায়গায় পুরোটাই নিম খোল দিয়ে দেবো, খবরদার না। বিঘে প্রতি 5 কেজি 7 কেজি, তার বেশি নয়। এই নিম খোলটা হচ্ছে ওষুধের কাজ করবে। প্রথম দিকে আপনার যে বগা লাগা যেটা বলে, পাতা কেটে দেওয়া, অতিরিক্ত বৃষ্টি হলে যে পোকাটা আসে, কালো কালো পোকা, এবছর আসছে, সেই কিন্তু বৃষ্টির ধারা চলছে। একই রকম মাজরা প্রথম দিকে, সেই জিনিসগুলোকে কিন্তু আটকাতে সাহায্য করবে। শেয়ারাতে কিরকম দর চলছে নিমখোলের? কেউ অন্তত জিজ্ঞাসা করেছেন? দেখুন, আপনি পা বাড়িয়েছেন কিনা আমি জানি না। আপনার মাথায় কি এসেছিল যে নিমখোল দেওয়া উচিত? যদি কেউ যথাযথ নিজের জমিকে ভালোবাসেন তাহলে কিন্তু বলবেন যে নিজে আমি খোল দেবো। আমি বলি, আমার যে স্যার আমাকে এই কথাটা বলিয়েছিলেন, আপনারা হয়তো শুনেছেন, সেই স্যার মারা গেছেন মাসখানেক আগে, স্বর্গীয় প্রফেসর ডিসি চক্রবর্তী। উনি বলতেন যে যাদের সঙ্গে দেখা হবে তাদেরকে বলবে যে জমিটা আপনি চাষ করছেন, সেই জমিটা আপনার দাদু আপনাকে যে অবস্থায় দিয়েছিল, ধরুন আজ থেকে 20 বছর আগে আপনি যে জমিতে চাষ করতে শুরু করেছিলেন, আপনার নাতিকে সেই অবস্থায় দেওয়াটা আপনার দায়িত্ব। অর্থাৎ যে উর্বর জমি বা যে অবস্থায় আমি পেয়েছিলাম সেইটা দেওয়ার দায়িত্ব। মানেটা হচ্ছে জমির উৎপাদনশীলতা বা জমির স্বাস্থ্য ভালো রাখা। স্বাস্থ্য মানে আপনার শরীর যেমন হার্ট, কিডনি, ব্রেন, হাজার রকম যন্ত্র দিয়ে তৈরি, অনেকগুলো অর্গান আছে, কিন্তু মাটিরও অনেকগুলো পার্ট আছে। মাটির জীবাণু, মাটির জল ধারণ ক্ষমতা, মাটির পিএইচ, মাটির ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, মাটির অন্যান্য নিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটি, এরকম অনেকগুলো পার্ট থেকে একসাথে বলা হয় মাটির স্বাস্থ্য। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা মূল যে দুশ্চিন্তার কারণ, সেটি হচ্ছে অর্গানিক কার্বন ধীরে 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 কমছে, এবং অর্গানিক কার্বন যদি ধীরে ধীরে কমে যায়, আমার ফার্টিলাইজার ইউজ এফিসিয়েন্সি আস্তে আস্তে কমে যায়। ফার্টিলাইজার ইউজ এফিসিয়েন্সি কমা মানে আমার দেশের ফার্টিলাইজার সাবসিডি আরও বেশি ফার্টিলাইজার দিতে হবে, মানে ফার্টিলাইজার সাবসিডি আরও বাড়বে। এখন এমনিতেই গোটা দেশে যদি আপনি ফার্টিলাইজার সাবসিডি দেখবেন, 1,20,000 কোটি টাকা হচ্ছে কেমন ফার্টিলাইজার সাবসিডি। এক ব্যাগ ইউরিয়া চাষি যে দামে দেন, চাষিদের মাত্র 25% মানে 4 আনা, বাকি 12 আনা সরকার দেয়। ফার্টিলাইজার আমাদের কাছে কন্ট্রোল একটা মাটির স্বাস্থ্যের সঙ্গে প্রচণ্ডভাবে রিলেটেড, এবং এই সাবসিডি, ফার্টিলাইজার সাবসিডি, ফুড সাবসিডিতেই হচ্ছে আমাদের দেশের টাকা যদি এভাবে চলে যায়, আমার অন্যান্য ডেভেলপমেন্টের ফান্ডে টাকা কমবে আস্তে আস্তে। কারণ যদি ফার্টিলাইজার সাবসিডি তো বন্ধ করা যাবে না। ফার্টিলাইজার সাবসিডি যদি বন্ধ করে দেওয়া মানে ইনফ্লেশন হবে, ফুড ইনফ্লেশন। ফুডে যদি ইনফ্লেশন হয়ে যায় তাহলে সবটাই ইনফ্লেশন হয়ে যায়। এই কারণে মাটির স্বাস্থ্য হচ্ছে মেন এবং মূল। আগামী 50 বছরে যে দুটি সমস্যা আমাদের কৃষিকাজে, এক হচ্ছে মাটির অর্গানিক কার্বন, আর 2 হচ্ছে গিয়ে আন্ডারগ্রাউন্ড ওয়াটার। এই দুটি হচ্ছে গিয়ে আমাদের সবথেকে দুশ্চিন্তার বিষয়। কারণ হচ্ছে আরও জনসংখ্যা বাড়ছে, আমাদেরকে কৃষি দপ্তরের অফিসার আমাদের খাওয়াতে হবে সবাই, এইটাই আমাদের কাজ। জনগণ আমাদেরকে ওই কাজটা দিয়ে সবাইকে খাওয়াতে হবে।
মাটির স্বাস্থ্য রক্ষার্থে স্যার প্রাথমিকভাবে কি করণীয় চাষীদের? মূল যে জিনিস দেখা যাচ্ছে মানে ফার্মিয়ার ম্যানিউর বা বাল্ক কোয়ান্টিটিতে যেটি আমাদের সার বলে সেইটি আস্তে আস্তে দিয়ে কমে গেছে। এইটি যত সমস্যা মূলে। এবার চাষিদের মধ্যে একটা ধারণা আছে, কেন আমি একটু জৈব দিচ্ছি, এই তো 4টি খোল দিচ্ছি, কিন্তু তার যে অ্যামাউন্ট এক বিঘে জমিতে অর্গানিক এই পচা যে সার এটি থেকে 206 টন, সেখানে 5 বস্তা খোল, 2 বস্তা নিম খোল, 2 বস্তা গরম দিতে কি হবে? ওগুলো আমার পোকাতে কিছু উপকার দেয়, কিন্তু টোটাল যে আমার মাটির স্ট্রাকচার এবং সেইটিতে কোনো উপকার করতে পারে না। অর্থাৎ আমাকে লার্জ ভলিউম দিতেই হবে। স্যার আপনার নাম আর পরিচয়টা যদি বলেন। আমি মহকুমা কৃষি আধিকারিক, বর্ধমান সদর। আজকে কৃষি বিভাগ থেকে কি বিষয় নিয়ে এখানে আলোচনা সভা হলো চাষিদের নিয়ে? আজকে খণ্ডঘোষ ব্লকে যে আমাদের কৃষি দপ্তর আছে, সেই কৃষি দপ্তর থেকে খণ্ডঘোষ ব্লকের এই কৈর গ্রাম পঞ্চায়েতে একটি প্রশিক্ষণ শিবির করলেন চাষিদিকে নিয়ে। বিভিন্ন রকমের কৃষি দপ্তরের তরফ থেকে বার্তা দিলেন কৃষকদিকে, কি করলে ধান ভালো হবে, কোন পদ্ধতিতে রুইলে ধান ভালো হবে, কি ওষুধ দিলে বা কি চাপান দিলে ফলন বেশি পাওয়া যাবে, সেসব নিয়ে ওনারা বললেন। এবং আমাদের ব্লকের আমাদের এডিএ সাহেব ছিলেন, উনিও কয়েকটা কথা বললেন চাষিদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে বেশিরভাগ চাষি ধান কাটার পর যে মাঠে নাগা বা কুচি পুড়িয়ে দেয়, আগুন জ্বালিয়ে দেয়, সেইগুলো যাতে না করে সেগুলোর জন্য ওনাদেরকে আজকে বলা হয়েছে। এবং আমাদের এডিও সাহেবও বললেন যে ওটার একটা সিস্টেম আছে, সেই সিস্টেম যদি আপনারা চালু করতে পারেন। ইতিমধ্যেই আমাদের সবাই পঞ্চায়েতের আন্ডারে আছে, যে বিভিন্ন পাঁচ বা কুঁড়ো বা খড় যদি তাদের কাছে পৌঁছে দেওয়া হয়, তারা কিন্তু সেগুলোকে তাদের যে সব মেশিন আছে আর কি, সেই মেশিনের মাধ্যমে সেগুলোকে তারা নিয়ে অন্যান্য কাজে লাগাতে আর কি। উনি এই প্রস্তাবটা দিলেন চাষিদের। এবং আমরা সেদিন বললাম যে আমার পঞ্চায়েতের আন্ডারে বিশেষ করে এই বড়বন্নাথপুরের যে মাঠটি আছে, আরিন বা বড়বন্নাথপুরের দুটি গ্রামের মাঠ, সেই মাঠ দীর্ঘদিন ধরে বর্ষা এলেই বহুদিন জল জমা হয়ে থাকে। এবার চাষিরা যে রোপণ করে আর কি, ধান রোপণটা, সেই রোপণ করার পরই জল হয়ে গেলেই সেই জলের তলায় সেসব মানে রোপণ যে করলো বীজগুলো সব পচে যায়, দিয়ে সেই মাঠ সাদা হয়ে যায়। পরবর্তীকালে যে চাষিরা আবার রইবে, আবার যে রোপণ করবে, তার বীজও থাকে। এই একটা বিশাল সমস্যা দীর্ঘদিন ধরে আমাদের এই মাঠটা আছে। তা ওনাদেরকে বললাম, যারা ছিলেন আধিকারিকরা, যে জলের নিকাশির যে ব্যাপারটা একটু দেখ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শাহজাহান মণ্ডল, আমি কৈর গ্রাম পঞ্চায়েতের